ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে। ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। তবে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শেষ হলেও কোনো আলামত উদ্ধারের তথ্য জানাতে পারেনি পুলিশ। এর আগে সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তাকে সঙ্গে নিয়ে শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালান তারা। সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হারুনা রশিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে। বাংলাদেশের পার্টির ৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে, তার মানে ৫ জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন। বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরও ২ জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। এ সময় এমপি আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিমুল আহসান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।